shadow, but I stay young, I'm blown. I was at the west coast, now I'm in the east coast. Shawty wanna fall 'cause I cashed out. হাই এভরিওয়ান। গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমাদের Next.js সেটআপ করার আগে পিসিতে কি কি সফটওয়্যার ইনস্টল করা প্রয়োজন। আজকে যেটা আমরা দেখবো যে কিভাবে আমরা Next.js টি আমাদের পিসিতে ইনস্টল করতে পারি। তো Next.js ইনস্টল করার জন্য আমি আমার পিসিতে একটা ফোল্ডার খুলে নিচ্ছি। Next.js নামে একটি ফোল্ডার আছে। এখানে মনে করুন আমি একটা নতুন ফোল্ডার খুলে সেখানে কাজ করতে চাচ্ছি। তো আমি চাইলে এখানে মুখস্থ বিদ্যা চালিয়ে দিতে পারি। সিএমডি রান করে নেক্সট.জেস ইনস্টলের যে কমান্ড সেটা রান করে দিতে পারি। সেটা আমি করতে চাচ্ছি না, আমি আপনাদের ডকুমেন্টেশন দেখিয়ে কাজ করে নিতে চাচ্ছি, যাতে আপনারা ভবিষ্যতে যদি লেটেস্ট কিছু আসে ডকুমেন্টেশন দেখে নিজেকে আপডেট করে সেভাবে নেক্সট.জেসটা ইনস্টল করতে পারেন। দেখুন এখানে কিন্তু একটা কমান্ড দিয়ে দিচ্ছে, npm create next app at latest। আমি এটা কপি করতে পারি, কমান্ডটা কপি করে দিলাম, তাহলে আমার ডকুমেন্টেশন মানে Next.js এর ওয়েবসাইটে আসলেই প্রথমেই এই কমেন্টটা দিয়ে দিচ্ছে। ওয়েবসাইটটার নাম কি? Next.js.org। এখানে এসে আমরা এটা পাচ্ছি। এর আমি কি করতে চাচ্ছি, যে কমেন্টটা আমি কপি করে নিলাম, আপনাদের দেখাতে চাচ্ছি এখানে এই গেট স্টার্টেড এই বাটনটা প্রেস করলে আপনাদের Next.js এর ডকুমেন্টেশন নিয়ে যাবেন। এখানে হোয়াট ইজ Next.js এটা সম্পর্কে কিছু বলা আছে, একটু কিছু পড়ে নেবেন। মেইন ফিচার গুলো কি কি এখানে বলে দেওয়া আছে, রাউটিং, রেন্ডারিং, ডাটা ফেচিং, স্টাইলিং, অপটিমাইজিং, টাইপ স্ক্রিপ্ট। যদিও আমরা এই টিউটোরিয়ালে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করব না বা ইউজ করব না, টাইপ স্ক্রিপ্ট আমরা আলাদা করে দেখব। তো এগুলো পড়ে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে ইনস্টলেশনে চলে যাচ্ছি। তো আমি অলরেডি একটা কমান্ড কপি করে রেখেছি। আপনি কিন্তু এখানেও যে বাম সাইডে দেখেন ইনস্টলেশন অপশন আছে, এখান থেকে আপনি চাইলে কমান্ডটি কপি করে নিতে পারেন। লাস্টে অ্যাট লেটেস্ট দিতেও পারেন, অথবা ওটা না দিয়ে আপনি আপনার প্রজেক্টের নাম লিখে দিতে পারেন। অ্যাট লেটেস্ট দিয়ে বোঝাচ্ছে যে আপনি লেটেস্ট Next.js ভার্সনটি ব্যবহার করতে চাচ্ছেন। তো আমি এই কমান্ডটা রান করতে চাচ্ছি এই ফোল্ডারে। তো এই ফোল্ডারের উপর দেখেন দিস পিসি ই Next.js, এটা পাশে আমি খালি জায়গায় একটা প্রেস করলাম। প্রেস করার পরে আমার জিনিসটা টেক্সটে কনভার্ট হয়ে গেল। টেক্সটে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে লিখলাম সিএমডি, লিখে যখন এন্টার প্রেস করলাম তখন আমার একটা কমান্ড প্রম্পট চালু হয়ে গেল, এবং দেখুন এখানে ই ড্রাইভের ভিতরে Next.js দেওয়া আছে। তো এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি যে কমান্ডটা কপি করে রেখেছি সেই কপি করা কমান্ডটা এখানে আমি পেস্ট করে দিতে চাচ্ছি। তো npx create next step at latest, এটা হচ্ছে আমার কপি করা কমান্ডটি। এটা আমি এখানে এন্টারে প্রেস করলাম যাতে এটা ইনস্টল হয়ে যায়। এখন ও আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমাকে দিতে হবে। আচ্ছা, তুমি কি এটা প্রসিড করতে চাও? অবশ্যই। ওয়াই? আমার প্রজেক্টের নেম কি হতে পারে? আমার প্রজেক্টের নেম বলতে বললাম হচ্ছে নেক্সট জেএস। আমি ইউটিউবের জন্য যেহেতু এটা বানাচ্ছি, তাহলে এটার নাম দিয়ে দিলাম ইউটিউব। YOUTUB। এটা আমার প্রজেক্টের নাম, নেক্সট জেএস ইউটিউব। লিখে এন্টার দিলাম। আমি কি টাইপ স্ক্রিপ্ট চাচ্ছি নাকি চাচ্ছি না? তো আমি ধরে নিয়েছি যারা আমার এই টিউটোরিয়াল দেখতে এসেছেন তারা ম্যাক্সিমামই একদম ফ্রেশ। তো তারা যাতে সহজে শিখতে পারে সেজন্য আমি টাইপ স্ক্রিপ্টটা এই মুহূর্তে ইউজ করতে চাচ্ছি না। আমি এটা অবশ্যই নো দিয়ে দেব। সেভ করে এন্টার দিলাম। ESLint, হ্যাঁ এটা আমি ইনস্টল করতে চাচ্ছি। এটা কি করবে আমাকে? আহ, আহ, মূলত ইরর ফিক্সিং এ হেল্প করবে বা ইররটা ধরিয়ে দিতে হেল্প করবে। আমি ইয়েস দিয়ে দিলাম। টেলউইন্ড সিএসএস, অবশ্যই টেলউইন্ড সিএসএস আমি ইউজ করতে চাচ্ছি। যারা টেলউইন্ড সিএসএস পারেন না, এটা খুব সোজা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। আমি প্রয়োজনে আলাদা করে টেলউইন্ড সিএসএস এর উপর একটা টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেন আমার এখানে কি এসেছে? সোর্স ডিরেক্টরি, এর কি লাগবে? আচ্ছা, ইয়েস দিয়ে দিই। অ্যাপ রাউটার, অবশ্যই আমি অ্যাপ রাউটার ইউজ করতে চাচ্ছি। Next.js এর একটা ফিচার অ্যাপ রাউটার ইউজ করতে চাচ্ছি। দেন কাস্টমাইজ কিছু করতে চাচ্ছি, যে ইম্পোর্ট এলিয়াস। নো, আমি কাস্টমাইজ কিছু করতে চাচ্ছি না, আমি নো দিয়ে দিলাম। তাহলে আমার এই অপশন গুলা এখন ইনস্টল হয়ে যাবে। আমি যেগুলো ইয়েস নো দিয়েছি ভিডিওতে আছে, দরকার হয় আপনি পজ করে বা একটু রিওয়াইন্ড করে আগে গিয়ে দেখতে পারেন কিভাবে আছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, এটা ইনস্টল হোক। ইনস্টল হলে আমি আবার ফেরত আসছি।
ওকে, দেখতে দেখতে আমাদের নেক্সট জেএসটি ইনস্টল হয়ে গেল। এখন আমি আছি বর্তমানে এই ড্রাইভে নেক্সট জেএস ফোল্ডারে। তো আমি এর ভেতরে যে আমার যে প্রজেক্ট ফোল্ডারটা একটু মিনিমাইজ করে দেখাই, এখানে প্রজেক্ট ফোল্ডারটা তৈরি হয়ে গেছে যে নেক্সট জেএস ইউটিউব। তো আমি চাচ্ছি যে এই ফোল্ডারের ভিতর এখানে প্রবেশ করতে। তাহলে এখানে আমি টাইপ করব প্রথমে সিডি স্পেস আমার প্রজেক্টের নাম নেক্সট জেএস ইউটিউব। লেখার পরে আমি যদি এখন এখানে এন্টার দিই, তাহলে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে প্রবেশ করেছি। এখন এখান থেকে চাইলে আমি সার্ভারটা ওপেন করতে পারি, কিন্তু আমি আগে আমার কোড গুলো ভিএস কোডে ওপেন করতে চাচ্ছি। তাহলে এখানে আমি একটা কমান্ড রান করছি, সিওডিই কোড স্পেস ডট লিখে ইন্টারপ্রেস করলাম। তাহলে নেক্সট জেসটা আমার ভিএস কোডে ওপেন হয়ে গেল। নেক্সট জেস যেহেতু ভিএস কোডে ওপেন হয়ে গেল, আপডেট ডিসেবল বিকজ ইউর রানিং ইউজার। আচ্ছা, সমস্যা নেই, সরি ফর ইন্টারাপশন। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমার নেক্সট জেএস এর কোডটা ভিএস কোডে ওপেন হয়ে গেল। এখন আমি যেটা করতে চাচ্ছি যে আমি সার্ভারটা রান করতে চাচ্ছি যাতে আমার নেক্সট জেএসটা দেখা যায়। তো সার্ভারটা রান করার জন্য আমাকে আবার ফিরে যেতে হবে কি সেই সিএমডিতে। তো আমি এখন চলে যাচ্ছি আমার সিএমডিতে। আবার এইখানে এসে আমাকে একটা কমান্ডের মাধ্যমে নেক্সট জেএস এর সার্ভারটা ওপেন করতে হবে। তো মনে করে যে আপনি কমান্ডটা ভুলে গেছেন বা আমি কমান্ডটা ভুলে গিয়েছি, কমান্ডটা আমি কিভাবে পাবো? কমেন্টটি পাওয়ার জন্য আমি আবার নেক্সট.js এর ওয়েবসাইটে চলে যাই। এখানে দেখুন বিভিন্ন জিনিস দিয়েছে। এই যে npm dev দিয়েছে, build দিয়েছে, start দিয়েছে, blend দিয়েছে। প্রথমে কি দিয়েছে? নেক্সট। তো নেক্সট.js ইন ডেভেলপমেন্ট মোড, এটা যদি আমি স্টার্ট করতে চাই তাহলে npm run dev দিতে হবে। তাহলে আমি এটা একটু দিয়ে দেখি যে এটা রান হয় কিনা। npm run dev এটা লিখে আমি ইন্টার দিয়ে দিলাম। তাহলে রিয়াক্ট জেএস এর সার্ভারটা, সরি নেক্সট জেএস এর সার্ভারটি ডেভেলপমেন্ট মোডে চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমার লোকাল হোস্ট 3000, এই সার্ভার চালু হয়ে গেছে। তাহলে এটা আমি যদি একটু কপি করি, কপি করে নিয়ে যেতে চাচ্ছি না, বাইরে সিলেক্ট হয়ে গেছে, জিনিসটা কপি করে নিতে অথবা এখানে ক্লিক করলেও হতো। কপি করে নিয়ে আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম, সেই নতুন ট্যাবে আমি এটা পেস্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তো এটা লোড নিচ্ছে, ততক্ষণ আমি একটু দেখে আসি আমার সার্ভারটা ঠিক মতো রান হচ্ছে কিনা। এখানে কোনো প্রবলেম হলে এরর শো মেসেজ শো করবে, যেহেতু এখানে কোনো এরর মেসেজ শো করছে না, যেহেতু আমি ফার্স্ট টাইম সার্ভারটা রান করছি, একটু সময় নিচ্ছে। পিছনে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট জেএসটি চালু হয়ে গিয়েছে। এটাই ছিল আমাদের নেক্সট জেএস, যেটা আমরা ইনস্টল করলাম এবং এটা চালু হয়ে গিয়েছে। আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমার সার্ভারটা চালু হয়ে গেছে, আমি একটু জাস্ট একটা টেক্সট এখানে কোথাও চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে আমি দেখুন একটা ফোল্ডার আছে সোর্স ফোল্ডার, সেই সোর্স ফোল্ডারের ভেতর ঢুকি, সেখানে পেজ ডট জেএস নামে একটা ফাইল আছে। সোর্স ফোল্ডারের ভিতরে অ্যাপ, তার ভিতরে পেজ ডট জেএস, এটাই মূলত এখন আমরা দেখতে পাচ্ছি। মনে করুন এই জায়গার টেক্সটটা লেখাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি এটা কপি করি, কপি করে এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করতে চাচ্ছি। হ্যাঁ, এখানে আসি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, দেখে যে চলে আসছে। তো এখানে বিভিন্ন জিনিস দিয়েছে, এটা আমি পুরাটাই চেঞ্জ করে জাস্ট আমাদের যে ফার্স্ট যে কথা, সবসময় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করলে ফার্স্টে আমরা যেটা প্রিন্ট করি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পর আউটপুটে এসে দেখি এটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, এই তো হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে এসেছে। তো আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল নেক্সট.js কিভাবে পারফেক্টলি ইনস্টল করা যায় সেটা দেখানোর জন্য আমি নোট প্যাকেজ ম্যানেজার এটা ইউজ করে নেক্সট.js টি ইনস্টল করেছি। এছাড়াও আরো বিভিন্ন ওয়ে আছে, যেমন ইয়ার্ন আছে, ইয়ার্ন ইউজ করেও
আপনি চাইলে নেক্সট.js ইনস্টল করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমি নেক্সট টিউটোরিয়ালে নেক্সট.js নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।